দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ লড়াই হয়ে ফসাদ হয় দাঙ্গ হয় কোন জিনিস নিয়া? মাল নিয়া, মানে দল লইয়া বেশি মাইর হয় না। 1 নম্বরে থাকছে গিয়া মাটি, আর 2 নম্বরে থাকছে গিয়া বেটি কেন কইলা? মহিলা নিয়া মাইর হয় না। মাটি লইয়া জমিনের মধ্যে মাইর হইয়া থাকে, যে কোনো সম্পদ লইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ঝগড়া ফসাদ করিয়া থাকে। আল্লাহর বান্দাগান জানিয়া রাখা, যে কোনো দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পাইবা আপনি অনেক জায়গাত বাইয়ালি মিরাস লইয়া অনেক সময় দাঙ্গা মাইর লাগি গেছে গিয়া। বাইয়ালি সম্পদ লইয়া মাইর হয় না, মিরাস লিয়ে সম্পদ লইয়া মাইর হয়। দেখো একটা জিনিস খেয়াল করিয়া, বাবা যতদিন জিন্দা আছেন অতদিন আওলাদ সম্পদর মালিক না, তাই মালিকানা দাবি করতে পারেন না। ফারবানি বাপ থাকতে বলে আমি নিতামগি বাজু, কেউর ক্ষমতা আছেন, তাই ওয়ারিস হইতে পারছেন না। আবার বাপ থাকা অবস্থায় কোনোদিন তাই ওয়ারিস নাই। যেই দিন বাবায় মৃত্যুবরণ করিলেই বা করার পরে বাবার সম্পদর মালিক সারা আওলাদ দখল হয়েছেন গিয়া। তখন আমাদের দেশের মধ্যে দেখা যায় যারা ছেলে বাইয়েন যারা আসন বনিন্তর হক নিয়ে কোনো জায়গার মধ্যে টানাটানি লড়াই আরম্ভ হয়। বনিন্তর হকগুলা বাইনতে বাইর করিয়া দিতে সময় বড় বেড়া সেরা করায়। বাবা যে সময় জমিনও আসলা তখন কোনো মাত কথা নাই। আর যেই দিন বাবা মারা গেছেন বাবার সম্পদ লইয়া বেশিরভাগ লড়াই টানাটানি আরম্ভ করছে। কিন্তু বনিন যারা আছেন বিবাহ দিলাইছেন ঠিক আছে, বইনে যদি বাইনতে সম্পদগুলা বাটিতে সময় বনিন্তর সম্পদ যতটুকু রাখতা, এক বাইয়ে যদি 1 বিঘা পায় তাহলে বইনে পায় 1.5 বিঘা। কারণ বইন বাবার সম্পদর 1/2 মালিক, যেহেতু বইন বাবায় বিবাহ দিতে সময় বনির লগে তার মেয়ের লগে সম্পদ আরো দিয়া দিছন, মোহরও আছে। যার জন্য মেয়েটা স্বামীর বাড়ির পক্ষ থেকেও পাইল, বাবার বাড়ির পক্ষ থেকে পাইল। এর জন্য মুসলমান নারীদের সম্পদের অভাব নাই। কিন্তু আমরা দেশও বেশিরভাগ দেখা যায় কোনো বনিল দেখান দিকরা বাইর বাড়ির সম্পায়ের কাছ থেকে সম্পদগুলা বাবার আনতে পারত না। বাবার কাছ থেকে সম্পদ আনা যান না, বাইতে দিন না, টগাটগি করয়। যে বইনে উপযুক্ত যতটুক পায় সম্পদগুলা দিয়া দিতা, সম্পদটা দিয়া দিতা। যদি দেন না তাহলে ই হক যদি খাইন বনির হক, তাহলে তার শাস্তি কিতা আমি পরে আলোচনার জন্য। 2 নম্বরে থাকছে গিয়া যদি একটা বাই মারা গেছেন, বাতি যাইন রইছন, বাতি দিন রইছন ছোট ছোট ইটা এতিম যারা আছেন, এতিমর হক আমাদের দেশের মধ্যে কিছু জায়গাত শোনা যায় বিয়া খাওয়া আরম্ভ হয়েছে। চাচা আসন গার্জেন হিসাবে এতিমর হক খাইলে কি হয় আল্লাহর যাতে জানান, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। জানিয়া রাখো বন্ধুগণ, এতিমর হক যেটা আছে তুমি তাই যদি এতিমর হক যদি খাইলাও জুলুম করলা তার উপরে, আর যারা এইভাবে খাই নিব হালেকে জানিয়া রাখিও তোমার তানোর পেটর মধ্যে আগুন ঢুকাইলাই। পেটো আগুন ঢুকানি এতিমর হক খাওয়া, খেয়াল করছেন নিমার। এর জন্য এতিমর হক, বাইরু হক, বনির হক, হক খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করতাম। আপনার বর্তমান সময়ে সরকারে একটা সুন্দর সিস্টেম করছে নামজারি করা। শুনছেন তো আপনারা? নামজারি করার একটা সুবর্ণ সুযোগ মিলছেন না? সরকারে দিছে, অফিসিয়াল লাইনে হাত চলে নামজারি করতে। আমরা দেশ কিছু কোনো বাড়ির দেখা যায় ফসাদ দাঙ্গা নামজারি করতে দিন না। কিতার লাগি দেন না জানেন? এক বাইয়ে কইব বলে নামজারি করিয়া লাভ নাই, মাইজলা বাইকে বাদে বেশিয়া যাইব। এটা হয়েছে ছোটই গিয়ে বেশিয়া যাইব গিয়া, এটা নামজারি না ওলা তাহক চিত্রাই তানরে সিফা মারি রাখতাম, শেপ দিতাম না। বনিরিকার নামজারি করতাম না, এগুন নামজারি করিয়া দিলে গিয়ে বেশিয়া নিব গিয়া। ও ওথা আমরা রইল গিয়া মুসলমানের স্বভাব ব্যবহার। বর্তমানে চলে রলা নালিশ আয়, কোনো সময় মাত আয় আমার কাছে ভাল লাগে বইয়া 5 বাই 4 বাই নামজারি করার যাই না। এর মধ্যে 2 জনের মত বা 3 জনের মত, এক বাইয়ে বিলকুল শেপ দে না। এক বাইয়ে কিতা করে বিলকুল শেপ দেন না, না না ইটা ওলা তা হোক, যদি নামজারি এটা বেশি ছড়াই দি বাবা আমার বিভূতি বান্ধব ও বাইর সম্পদ বাই বেশি লাগলে যে হেতা হরকতে কি হয়েছে তুমি লইয়া বানলে রাখবা।
বনির হক বইনে নিত, বইনে যাচাই করব লোয়ার লাগিয়ে, নতুবা তাই বিক্রি করিয়া নিত, আচ্ছা কম পয়সা তোমারে দেওয়া যাইব। কিন্তু নামজারি এখন একটা সুবিধা মিলছে, সরকারে আদেশ করছে আমরা নামজারি কারণে আমরা সারা করতাম। বর্তমান সময়ে একদিন খান্দি বা আফসোস করবা নামজারি করতে পারতাম না, করলে প্রচুর পরিমাণ টাকা লাগবে। সারা হুশ করক্কা, খেয়াল করক্কা, এই ধরনের হিংসা হানাহানি ঠেলাঠেলির থাকি বাঁচার চেষ্টা করত। নামজারির সময় আছে, সারা নামজারি করক্কা। আল্লাহর বান্দাগান এখন শুনেন, বিশেষ করিয়া দেখক্কা আমাদের দেশের মধ্যে অনেক জায়গাত বাবা পাওয়া যায় এইভাবে হক লইয়া টানাটানি করা আরম্ভ হয়েছে আমাদের দেশও। দয়া করি আল্লাহ কেউ আসতে, আপনি ভাই, আপনার মার পেটর ভাই, মার পেটর বোন, আপন বোন, বইনে যদি দাবি করে বনির সম্পদটা বাইরে আপনি বার করিয়া দিলাও, আর বইনে যদি নেনা দান করিয়া যায় বাইরে আপনি খাইলাও, কোনো বাধা নাই। আর বাইর যে সম্পদ আছে নামজারি করত, আপনিও করক্কা, সারা সুন্দর হইয়া আপনার সম্পদ রে সুন্দর করে আপনার জীবনে রাখুন। নামজারি করার আপনারা চেষ্টা করক্কা, এইভাবে মনোবিবাদ রাখিও না, নতুবা খালি বাইয়ালির মধ্যে হিংসা পয়দা হইব। আর কোনোদিন হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বাইয়াইতে হিংসা করলা, কিন্তু বাইরে কিচ্ছু করতে পারছেন না। পারছেন ইউসুফ নবীরে মারতা, ধ্বংস করতা, কুয়াত ফালাইলা না, আইয়া কইলা মিছা মাতিলা, বনর বাগে খাই দিছে কইছে। পাল্লানি ইউসুফ নবীর কোনো কমি করতা, দুশ্মনী করিয়া বাইয়াইতে পারছেন না। এর লাগি বাইয়ালিত কোনো জায়গাত দেখবা বাইয়ে বাইরে চাইব মারিয়া খাইলি তো, বাইর সম্পদ দাবিয়া খাইলি তো। ইলা কোনো বাই দেখবা খাইলিছন কয়েকদিন জোর জবস্তি করিয়া, হয়তো ঠগিয়া বা কোনো রকমে খাইলিছন, বেশ দিন যায় না আত্মা দেখবা বাইরে একটা বড় ধরনের বেমার হয়ে গেছে গিয়া। আল্লাহর যাতে ধরি লাইব যে বাইর উপরে আপনি জুলুম করছেন, বাইয়ে খান দিব, খান দিয়া কিন্তু আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আপনার দরি লইব, এমন অবস্থা হইব, বড় ধরনের বেমার পড়বা, এ মুসিবত পড়বা, খান দিবাই, ইলা হইতে পারে তোমার কোনো আওলাদে জীবনে তোমার খান দাইতে পারি। যার কারণে মালওয়ালা হওয়ার পরে, ধন সম্পদ হওয়ার পরে মানুষ কোনো সময় আশা করি যায় সাহায্যর লাগিয়া, সাহায্যর লাগি খেরোর বাড়ির যায় আওলাদ আনাদ। আরব এক সময় আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন আরব এক সময় আসলো মানুষ আওলাদ আনাদ গেলে পাইছে না, লাভ হইলে পাইছে। লাভ বুঝাইছেন ও যে সুদ, যে গোহন সুদ মানে লাভ হইলে দিছে, কিন্তু আওলাদ আনাদ গেলে কোনো মানুষে আওলাদ পাইছে না। ওলা বেহাল অবস্থা আসলো আরব এক সময়। আওলাদ টেকা দিলে সোয়াব পাওয়া যায়, কিন্তু কইবা সব পাওয়া যায় ঠিক আছে হুজুর, আওলাদ দিয়ালে মিটা পয়সা আর মিলে না, এওখানো মাপটি ঠিক না হয়ে যায়। কোনো সময় দেখবা আমরা দেশ এক গুরু আসন আওলাদ নিত্রা, দোকান থেকে খরচ নিত্রা, আমার কইছে ও সম্পর্কে তোরা মাতিতাম, আপনার মনে ভালো লাগে না, কিছু কাম লাগে না বুড়া লাগে, আমার কইছে ওটা কিছু ঋণ টিন আওলাদ ওটা হক সম্পর্কে ওটার লাগে মাতি, আর আনলে অন্য সাবজেক্ট লাভ। যাই হোক, এর লাগে ইটা মাতো সকলের আরাম লাগতো নাও পারে, আখটা কেউর বুড়াও লাগতে পারে, কারণ ইটা তো কিছু হকমাত নাই, হকমাতো কিছু দরিলা নাই বলছি, দরিলা, কারণ হকমাত কিছু কন্যানি হক মা তুই লোকে ঠেঙ্গা, হকমাত ইকান ঠেঙ্গা, যে বাড়ির যেন হক মাতি বা যে বাইয়ে বাকি বাইয়ে ইনকে কইবা ইকু ভাগল ইকে খালিওলা ভাজির মাতি কইবাই না না কইচাই। কোনো মহল্লাত যেন হক মাতিবা কইবা মাঞ্চ কইবা ই বেটার মাত ছাড়াও খালি ফসাদি মাত মাতে, বেটা কিন্তু হক মাতে। কোনো মেসাবে হক মাতিলে কইবা এন মাতা তার সিঁড়া ধরছে বুঝেছি, ওলা কইবাই না না কইচাই। আজকাল হক মাত হক, হক বিচারও হক। হজরত উমরে কিলা হক বিচার করলাম, আমি একটা ঘটনা নিয়ে দেখাই। এর জন্য বিশেষ করে আমার কইছে ও বিষয় চূড়া আলোচনা আমি করি, যার জন্য খোয়াত আসলাম। কোন আলোচনাত কুত মাতো আসলাম? আওলাদ আনা, আওলাদ, আওলাদ মানুষ আনার যাই না, আওলাদ আনার যায়, সাহায্য চাওয়া তো যায়। যে কোনো দিন যদি কোনো মানুষ আওলাদ আনার যায় গিয়া কয় খাই টাকা দিলেই মুরবা আমার তোরা পয়সা দেও, জানিও এই মিশা মাতিকা খাইল যে হয়
খাইল দিলেই মো খরচ দেও, খাইল টাকা দিলেই বেশিরভাগের আমি চাওয়াত খাইল কইলে ও বাবা খাইল যদি দিলাইতে একদিন আঙ্গাজ ভরিলাও না, খাইল যদি তুমি টাকা পাইলাও একদিন চূড়া আঙ্গাজ ভরিলাও না, খাইল তোমার কেন গরজ কুলাই দিবে। খাইল কইলে জানিও বেশি মিশা মাত, বেশিরভাগ আর মিশা মাত। আর যে কইব বলে 15 দিন পরে টাকা গুনটা দিব বা ও জানিও ঠিক আছে ওয়া দিব, বুঝাইছে। আওলাদ আনলে কিতাব বলে ফায়দা দেখেন, কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, মুসিবত পড়ছে, যে কোনো মানুষ অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে, আপনার ধন সম্পদ জানিয়ে ধনী মানুষ জানিয়ে আপনার বাড়িতে গেছে, ইয়া কইছে ভাই আমার সামান্য টাকা দেও সাহায্য খান্তা আপনি করবা, আমি অমুক দিন দিলাইম, আপনি দিতে সময় আর একটা সাক্ষী রাখি, আর একজন সাক্ষী রাখি আপনার টাকাটা দেওয়ার চেষ্টা করবা। যদি কোন বলে সাক্ষী আর রাখা লাগেন না, ইনো আমার নিজের মানুষ দিলাইছ, কিন্তু সাক্ষী রাখিয়া যে নিবা কিন্তু দিন ধার্য করিয়া কইতা 15 দিন পরে দিমু, 1 মাস পরে দিমু, এইভাবে দিনটা ধার্য করিয়া টাকাটান কিন্তু দেন আনতা। যখন দিন ফুরি যাইব দিলাইতা পারছেন না, আবার মালিকের কাছে গেতাই আবার সময় লইতা। যতদিন আপনার টাকা মানুষের কাছে আছে আপনি সাহায্য করলা, আওলাদ দিসলা, অতদিন আপনি একটা সওয়াবের অংশীদার হইবা। সুবহানাল্লাহ, বুঝবাইছেন। এখন সওয়াব শুনিয়া খাইল যদি সারা লাইন ধরিলে খালি আওলাদ আল্লাহ বলে হুজুরে কইছেন তো সওয়াব আছে দেওর, যদি কই বেটা যদি কই বলে সওয়াব আছে ঠিক আছে আমার খালি করলি। আমাদের দেশে কিছু মানুষ আছে না আওলাদ টাকা নিবা আর জীবনে গুণ দিতা করি বিলকুল কন্যারা চিন্তা করেন না যেন আমার অমুকর হক আমার উপরে আছে, বিলকুল চিন্তা করেন না। কিছু মানুষ আছেন দোকানও খরচ খাইছেন, দোকানও 7,000 হ দোকানও 6,000, অমুক দোকানও 10,000, এইভাবে কয়েক দোকানও খরচ খাই না, খাওয়ার পরে কিন্তু টাকাটা বিলকুল দিন না, এক দোকান ছাড়ি আর এক দোকানও যাই গিয়া ইলা হয় না কোনো সময়। মহাজনে উঠিয়া কর বলে আমার দোকান খাই লিছন, এক পুঞ্জি একারা শেষ হয়ে গেছে, আর একারা মাল তুলছি কিতা করব, একারা খাই লিছন, বুঝা যায় এটা স্বাভাবিক। যারা খাইতরা বেটার হক রয়েছে, বেটার হক কিন্তু আপনি আদায় করতে লাগবো। আপনি পারছেন না ওলাদ রেখইয়া যাইতা, নতুবা বন্দার কাছে গেছে কোনো প্রকারে আপনি দাবি ছুটাইতা। আমরার দেশে অনেক সময় শোনা যায় মহাজনের কাছে 1,000 টাকা মানুষের রাখি দিছে, ঋণ মুক্ত হইবার বিলকুল মানুষও চিন্তা করে না। বাবা এটা এই দুনিয়ার জমিনত যদি টাকাগুলা দেন না দিছেন না, এই দুনিয়ার দিছেন না কিন্তু একদিন দিবা, কোন দিন বলে কিয়ামতের দিন। বনির হক যদি খাইয়া থাকেন, ভাইয়ের হক যদি খাইয়া থাকেন, অন্য কোনো মানুষের যদি হক যদি খাইয়া থাকেন, দুনিয়ার দিছেন না বইনে লইতে পারছে না, মহাজনে লইতে পারছে না, জানিয়া রাখবা একদিন না একদিন আপনি সেই সম্পদের বিনিময়ে আপনি নেকি দিয়া বলতে ছুটিয়া যাইবা। কিয়ামতের দিন আল্লাহর বান্দা আল্লাহর কাছে গিয়ে আরজ করব, কইব আল্লাহ আমি অমুকের কাছে অত টাকা পাইতাম, অত টাকা পাইতাম, জমিন আল্লাহ আমি লইতাম পারছি না রে আল্লাহ, আমার সম্পদটা আপনার যাতে আমার লইয়া দিলাও। আল্লাহ তখন তারে ডাক দিয়া নিয়ে কইবা, ও বান্দা তুমি অমুকর জমিনও কিছু সম্পদ রাখলাইনি বা অমুকর টাকা দেনেওয়ালা আসলাইনি, মিছা মাতিব তখন ফরিস্ত হলে সাক্ষী দিবা, সাক্ষীর দ্বারা প্রমাণিত হইব সে ধরা খাইলাইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ছুটিয়া যাইতে পারত নাই। আল্লাহ কইবা তুমি তার হক রে আদায় করিলাম, আল্লাহ কি জিনিস দিয়ে আমি ছুটি দাম, বলে কোনো অসিয়ত নাই, টেকা তো নাই হাসরের ময়দান, বলে তোমার আমল নমাজটা কি তুমি নেকি দিয়া তারে বদলা দিয়া ছুটিয়া যাও। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে তাদের আমল নমাজটা কি নেকি দিয়া ঋণদার হকলর ঋণ মারিয়া বাইর হক আদায় করিয়া বনির হক আদায় করিয়া হাসরের ময়দান কান্দি কান্দি জাহান্নামে যাইবা। এর লাগে ফরর হক খুব হুঁশদার, খুব খেয়াল করতাম আমরা। ফরর হক, অন্যর হক, এতিমর হক, বনির হক, বাইর হক, এমনি দোকানদারের খরচ খাইছন, নিজে খাইয়া নিশ্চিন্তার টেকাগুলা দিয়ান না, এটার প্রতি আমরা খেয়াল করতাম। যদি আমার ভিতরে যদি তাকওয়া থাকে, আমি যদি পরহেজগার যদি হইয়া থাকি, পরহেজগার এইটা করে না, তাকওয়া যার ভিতরে আছে সেইটা করতো না। বর্তমান সময়ে আমাদের মধ্যে এই রকম চলিতে আছে 1% মানুষের এই অভ্যাস, দুনিয়ার জমিন অন্যর হক মারিয়া খাইতে কোনো দ্বিধাবোধ করেন না, ভয় ফাইন না, ডরাইন না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন
আমরার দেশও আছে মাটির ব্যবসা করেন, মাটির ব্যবসা করেন না নি? মাটি লইলা গিয়া মালিকের কাছ থাকি ফুড়াইয়া লইছেন আপনি, বলে আপনার এই জমিনের দাম কত? বলে দাম হইল 24 লক্ষ টাকা। বলে আপনি 24 লক্ষ টাকা পাইবা, ঠিক আছে। আপনি ফুড়াইয়া লই লাইছন, 2 দিন পরে 7 দিন পরে এই কান বিক্রি লাইছন, বিক্রি দিলাইছন 30 লক্ষ টাকা। আপনার লাগি যাইজ আছে, কোনো অসুবিধা নাই, উচিত মূল্য দিয়া লই আপনি বিক্রি করছেন। আর ওটার মধ্যে ইয়া বিশেষ করিয়া আরাম মিশ্রিত হয়ে যায় দুকাবাজি করা। মালিকরে কইলা বলে কত দাম? বলে 24 লক্ষ টাকা। বেটারে উঠিয়া মিছা মাতিয়া কইলা বলে এখান লইতে হইলে 28 লক্ষর নিচে লওয়া যার না। তুমি টেকা এগুলো আমদার লগে লেনদেন করবা, মালিকর লগে মিলতে পারতাই নাই। বললাম মাঝে মাঝে ব্যবসা চলে, বুঝাইছি না, লেনদেনই তো আমরার লগে হবে, আমরা লেনদেন। তুমি জায়গা পাইলে তুই শুনানি বলে 28 লাখ 28 লাখ। ইলা যারা দুকাবাজি করবা, এটা বৈধ না অবৈধ জায়জ নাই। আপনি উচিত মূল্য দিয়ে লক্ষ, নগদ লক্ষ, বাকি লক্ষ লইয়া আপনি সেই মাটির ব্যবসাটা আপনি এইভাবে করেন, কোনো অসুবিধা নাই, জায়জ আছে। গাছের ব্যবসা যদি করেন জায়জ আছে। গাছ যদি লইয়া রাখেন মালিকের কাছে এগ্রিমেন্ট করেন, কতদিন আপনার মাটির মধ্যে গাছ থাকবো, কোনো অসুবিধা নাই। দিন পুরার লগে লগে আপনার গাছ কাটিয়া লইয়া যাইতা গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তুমি তান সাইয়দম শৈবাই বন্দারে, তুমি তান মালওয়ালা যখন হইবাই, এর জন্য মাল সামান হওয়ার পরে মানুষ কোনো সময় আল্লাহর জিকির থাকি সরি যায়। অধিক সম্পদ হইলে মানুষের ভিতরে ফখর আসি যায়, তকব্বুরি আসি যায়। এর লাগি ধন সম্পদর লাগি আপনার আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহ যদি আমার ধন সম্পদ দেও, আমি দিন ইসলামের জন্য কিছু মানে খরচ কর্ম। ওলা দোয়া করতাম, ধন সম্পদর লাগি দোয়া করতাম, আল্লাহর কাছে ওলা কইতাম। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলাম, যার নাম হলো হযরত উসমান। উসমানে আল্লাহ রসুলের খেদমত যাইতার খান্দিতা কইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করক যাতে আল্লাহ আমার সম্পদ দেন। বলে রাসূলুল্লাহ ফরমান, উসমান, আল্লাহ তোমার সম্পদ দিছে বলে আরো যদি দিয়া দেখো, তাহলে সম্পদ দিলে আমি দিন ইসলামের জন্য আমি বেশি খরচ করব, আরো খরচ করব, আপনি আমার লাগি দোয়া করক ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ওলা দোয়া করছেন। উসমান দি আল্লাহ তো গনিমতওয়ালা বানাইছেন, ধনী বানাইছেন। কিন্তু ও সাহাবী উসমান কবরিস্তান দেখার পরে তাই খুব বেশি এখান দিতা, নয়নের পানি ঝাড়তা। প্রশ্ন করা হইলা, ভাই উসমান, তোমার কিসের অভাব? রাসূলুল্লাহর প্রেমিক এক মায়ার সাহাবী, রাসূলুল্লাহর খেদমতের মধ্যে তুমি থাকো। ও উসমান, তোমার আল্লাহ টোটাল সম্পদ দিছেন, ইসলামের জন্য তুমি সাহায্য করো, অধিক টাকা পয়সা তুমি খরচ করো, অসহায় ব্যক্তিদের তুমি কি করো, সাহায্য করো। তুমি এখানে কবরিস্তান দেখার পরে এত বেশি ডরাও। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, কইলা, ভাইসা আল্লাহ রসুলের সাহাবী, ও ভাই, আমি ও কারণে কবরিস্তান দেখার পরে আমি ডরাই। কবরিস্তান যে জায়গা, এখানে একবারে একা, এই কবরের গাড়া যেটা বড় কঠিন ঘাট, বড় বর্জকর জিন্দেগি বড় কঠিন ঘাট। আমি কবরের মধ্যে গিয়ে কিভাবে আমি একা অবস্থা থাকতাম, এই একা আমারে এইভাবে কবরিস্তানের মধ্যে রাখা হইব। কবরের হাল তাই খুব বেশি উসমান গনিয়া ডরাইতাম। কত সম্পদ, অত টাকা। হযরত উসমান অত দয়ালু এক সাহাবী আসলাম, যার একটা ঘটনা আনি। উসমান গনি সম্পর্কে রাসূলুল্লাহ একদিন উসমান গনির কাছে একজন মানুষকে পাঠাইছিলেন। একজন ব্যক্তি তান ছেলে বিবাহ দিতাম, মেয়ে বিবাহ দিতাম, মেয়ের লাগি চিন্তিত, টাকা পয়সা হাতে নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে গেছেন না, গেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘরে উপযুক্ত মেয়ে সন্তান বিবাহ দিতাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বিবাহ দিতে অনেক টাকা পয়সা লাগে, আপনি আমার সামান্য সাহায্য করক। রাসূলুল্লাহ কইলে, এই ব্যক্তিরে কইলে, আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, তোমার সাহায্য করতাম। ঠিক আছে, তুমি যাও গিয়ে, আমি এক জায়গায় পৌঁছাইয়া দিই, উসমান গনির কাছে যাও গিয়া। রাসূলুল্লাহ আদেশ করছেন, কইলা, যাও উসমানের কাছে, উসমানে তোমারে সাহায্য করবা। রাসূলুল্লাহর আদেশ ক্রমে সেই ব্যক্তি উসমান গনির বাড়ির মধ্যে যে সময় গিয়া পৌঁছিছেন, পৌঁছার লগে লগে গিয়া দেখেন সন্ধ্যার বেলা
অন্ধকার হজরতে উসমান গনিয়ে বাতি নিবাইয়া নমাজ পড়িত্রা সাউন্ড বক্স তোরা বাড়েন দেব তো মোটামুটি সাউন্ড কম সাউন্ড বক্স তোরা বাড়ায় হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বস হইব হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের রক্ত অন্ধকার বাতি নিবাইয়া তাই নমাজ পড়িত্রা খেয়াল করছেন মা এখন মাত বুঝা যাননি সবটা জাননি জি যাই হোক আমি সাউন্ড বাড়াইলাম ভাই আপনারা বুঝলেন সাউন্ড কিছু কম হয়েছে ভিতরে অত মোটামুটি কমাই আরও আওয়াজ করতো যাই হোক এর লাগি বাংলাদেশের অতিথি এলে সাউন্ড আরও বাড়াই দেন কিন্তু ফয়লা উঠে করবে এটা কি জাত পায় বুঝাইছিল সাউন্ড আরও তোরা বাড়াক্কা মহফিলে আবহাওয়া আরও তোরা কমাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হযরতে উসমান গনির কাছে এক ব্যক্তি গেলাম রাসূলুল্লাহ ফাটাইছেন গিয়া কই দেখুন অন্ধকারত তাই নমাজ পড়িত্রা ঘুরিয়ে আসছেন তাই কইছেন না সাহায্যের কথা এই ব্যক্তির ধারণা উসমান গনি খুব কঠিন মানুষ হইবা যে ব্যক্তি অন্ধকারের মধ্যে নমাজ পড়িত্রা বাতির কোনো সিস্টেম নাই বাতি জ্বালাইত্রা নাই তো বড় কঠিন মানুষ হইবা না পঞ্চায়েত বাতি জ্বালাইত্রা গুরিয়া রসুল্লাহর খেদমত রসুল্লাহ ফরমায় সাহায্য চাইসলাই পাইছেনি বলে জি না আমি কইতাম পারছি না আমার মনে মানছে না বলে খেলে বলি এই ব্যক্তি গিয়া ভাই উসমান গনি যার কাছে গেছিলাম এই দেখি বাতি নিবাই অন্ধকার নমাজ পড়ছে আমার মনে মানছে না আমার ধারণা খুব কঠিন মানুষ রসুল্লাহ ফরমাইন বলে না না তুমি যেটা ধারণা করছো সেটা বল কিন্তু ওসমান গনি ইলা ব্যক্তি নাই তোমার সাহায্য করবার তুমি যাও দ্বিতীয়বারের মতো সেই ব্যক্তি গিয়া পৌঁছিলা পৌঁছার সঙ্গে সঙ্গে তখন দিনের বেলা ফাল্গুন মাসত চুলা উড়াইয়া বাতাসে নে কথা চুলা তান হাত দিয়া জাপটাইয়া জমাইত্রা হইলা রে কত কঠিন মানুষ ইলা মনে হয় আর জগতে নাই এটা তোলা তো কেউ জমাইন নিব ফাল্গুন মাসত বাতাসে উড়াইয়া না কেউ এখন খুব বালিশ বানাইছিলেন জি না মনে হয় খুব বড় মানুষ কঠিন মানুষই আবার গুরিয়া রসুল্লাহর কাছে ইয়া রসুল্লাহ আমার মনে মানছে না আমি সাহায্য চাইতাম পারছি না আমি বলে এখানে বলে এই দেখি ওটা তুলা ওটা খালি জমাইতরা তুলা আর তুলা আল্লাহর রসুল্লাহ ফরমাইন তুমি আবার যাও আবার সেই ব্যক্তি গেছেন যাওয়ার পরে উসমান গনিয়ে কইলা বন্দারে তুমি আমার কাছে আসি আগে গেলা এখানে কিচ্ছু কইলাই না বলে একবার না দুইবার আসিয়া গেছি বলে এখানে বলে আমি আল্লাহর রসুলে আমার পাঠাইছিলাম কিছু সাহায্যর লাগিয়া বলে কোন সাহায্য বলে আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে সেই মেয়েটার বিবাহ দিতাম আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই আমি রসুল্লাহর কাছে গেছিলাম রসুল্লাহ আমার পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে আপনি আমার সাহায্য করতাম ওই সময় কইলা বলে আমি বুঝতাম পারলাম না প্রথমে একবার আসিয়া দেখলাম আপনি অন্ধকার নমাজ পড়িত্রা আর দ্বিতীয়বারও দেখলাম খালি তুলা জমাইত্রা আমি তার কারণ কি বুঝলাম না উসমানের জবাব দিলা কইলা বন্দা শুনো অন্ধকারও আমার নমাজও দেখছো ই নমাজ আমি নফল নমাজও আসলাম ই নমাজ নফল নমাজও আসলাম নফল নমাজ পড়াতে আসলাম ইনু ইসরাফ করছো আমি করছি না মাগরিবর পরে নফল নমাজ কিছু আছে না আছে আমরা কেউ কইতেও পারি না নফল নমাজ আছে সুন্নত 2 রাকাত পরে আছে নফল যে 2 রাকাত মাগরিবর নমাজও 5 রাকাত পড়ি আমরা বেশিরভাগ জায়গা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসূল ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন মাগরিবর নমাজের পরে সুন্নতর লগে নফল যে 2 রাকাত নফল নামাজ মিলাইয়া যেন পড়িবা হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি আল্লাহ দুজখের আগুনকে হারাম করিলেন সুবহান ই নফল 2 রাকাত নামাজ পড়িবা চেষ্টা করবা নফল নামাজ পড়িলে মানুষ কম সময়ে আল্লাহর দোয়া নফল নামাজে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয় নফল নামাজে অতটুক ফায়দা দিব কিয়ামতের দিন বন্দার নামাজের হিসাব লইব বন্দার বলগিয়ত তাকিলিয়া মৌতের আগ পর্যন্ত হুশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ কেমন কজা আছে বলে অত কজা আছে বলে দেখো নফল নামাজ কেমন পড়িছে বলে অত হাজার পড়িছে বা অত শখ পড়িছে বলে অগুণ আনিয়া যোগ করো ও জায়গাটা নিয়া
যোগ করো। তখন ফরিস্তা হলে যোগ করিয়া যদি দেখেন বলে নমাজর যে তার হদ যেটা আছে জিন্দগির মধ্যে, যে ফাঁকা যেগুলো আছে, ফাঁক আছে, ফাঁক মরি গেছে নফল নামাজে, আল্লাহ কইবা তারা ছাড়ি দাও, নমাজর হিসাব কাটি পুরো হয়ে গেছে। সুবহান। এখন নফল নামাজও সওয়াব আছে, নফল নামাজ পড়ার ফায়দা আছে। আমরা নফল আগে ফরজও আবার রেডি করতাম পারছি না সারাওয়ালা, হ্যাঁ সবে ফরজও আদায় করতাম পারি না, এর লাগি নফল নামাজ পড়ার চেষ্টা করে। মাগরিবার নমাজের পরে আউয়াবিন আর 6 রাকাত নমাজ, বাদাল মাগরিবি 60 রাকাতিন 6 রাকাত নমাজ। এই 6 রাকাত আছে 20 রাকাতান 20 রাকাতর কথা আছে হাদিস। এই 6 রাকাত নমাজ যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়িতে পারেন মাগরিবের নমাজের পরে, তাহলে 12 বছরের পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন। সুবহান। ও বান্দা, আমি নফল নামাজ ছিলাম, 2 নম্বরে তুলা জমা নিতে আমারে দেখছো, তুলাগুলা কিন্তু আমার সামনে একটা বালা জিনিস। আল্লাহ যদি কিয়ামতের দিন আমি উসমানকে যদি প্রশ্ন করি নাই, উসমানকে তোমার সামনে একটা বালা জিনিস নষ্ট হইল, ও হতা নিয়ে যদি আমার যদি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করিয়া ঠাইলাই, আমি আল্লাহর কাছ থেকে কিলা জবাব দিয়া ছুটিয়া যাইব। উসমানের ভিতরে কতটুক তাকওয়া আসলো দেখো, চিন্তা করিয়া। আমরা কত জিনিস নষ্ট করিয়া নেন, কত জিনিস ফালাইয়া। এখন দেখবা বিয়া বাড়ি কত আইটেম বানানি, খাইল কয়টা বিয়া বাড়ি আইটেম বানানি, আইটেম কম হইলে উপায় নাই। জামাইর বাড়ি এলে গিয়া কইবা ইটা আবার খাওয়ানি শিখিছই না, বুঝাইছি। লগর একগুলো কইবা বিয়াত গেলাম রবা স্যাম্পুল খানি, খালি গুস্ত আর মাছ, ফাজিল কিচ্ছু নাই, ইটা কিজাত মানুষ রব, উঠে কইবা কিজাত মানুষ হইবাই না না। কিন্তু আমরা কিছু মানুষের কারণে জমিনের মধ্যে আমাদের দেখা মানুষে খানির আইটেম কিন্তু বাড়ায়, কিন্তু সবে খায় না। বিবাহের বাড়ি যেন অত ধরনের ইসরাফ খরচ করা হর। আল্লাহর বন্দেগান দেখা এই যে অপরিমাণ সামানগুলা মানুষের নষ্ট করটা, এটা ইসরাফ যেন খরচ করটা, ইসরাফ খরচ করটা একদিন জবাব দিবা। ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ফাজিল খরচ করা, ইসরাফ যে কোনো জিনিস খরচ করা, এই ব্যক্তিরে শয়তানোর ভাই বলিয়া তুলনা দেওয়া হয়েছে। এটা থাকছে যে হার বিশেষ করিয়া খাসিয়ত বলে শয়তানোর। ইসরাফ খরচ হয় না নি কোন চায়, ইসরাফ খরচ করেন না নি। এর লাগি আমার অনুরোধ রইল, বিয়া বাড়ির তো জামাই পক্ষ থাকি হইন জানি, আমরা বরযাত্রী যাইমু, আল্লাহকেও আসতে আপনারা বেশি আইটেম করিও না, ইসরাফ খরচ করিও না, কইতা মেয়ের বাড়িরে ছাপ দিতা না, মেয়ের বাড়ি এলা বুঝি শুনি আস্তে আস্তে ওটা বিয়া বাড়ি আইটেম ওটা কমাবা, খরচ বাঁচিব, 2 পয়সা বাঁচিব। ও মানুষে দেখবা বড় বড় মুরুগের রান খালি ফালাইতরা, ফালাই না নি, ডিম তুলিয়া ফালাইতরা, মানুষে বিলকুল খায় না। মানুষে কয়টা আইটেম খায়, মাত্র 1টা কি 2টা আইটেম মানুষে খায়, আর মানুষে খায় হয়। আমার মিডিয়া বাইন যারা ত্রিপুরা থেকে আইসন, এরা আওয়ার ধারণা এখন ত্রিপুরার থাকি আমরা মেইন অতিথি আই গেছেন, আই গেছেন না, আই গেছেন যে মাশাল্লাহ, বেশ দেরি নাই। আইয়ক্কা হের মারি লক্কা বাজ লাগা পাইতা না, আমি আবার কইয়া হের মারি বই যাক্কা বাজ লাগা পাইতা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহতারাম হাজিরিন কেরাম, দেখুন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি তার জিন্দগির মধ্যে ওসমান গনি মানুষদের সাহায্য করছেন, তার জিন্দগি খুব বেশি অসহায় ব্যক্তিগুলোর পাশে তাই দাঁড়াইছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই ব্যক্তি কোয়ার লগে লগে ওসমানে জানাইলা, কইলা ও বান্দা, আমি তোমার সাহায্য করবো, আমার বিশাল উট হল আল্লাহ দান করছ। মাশাআল্লাহ, আমরা টানটুর সাহাব আই গেছেন, সাজ্জাদা আই গেছেন, আব্দুল বাসিত সাহেব খেদমত হাজির। আমিও সামান্য সময় শেষ করলি, পরে তাই দোয়া দিবা, বাংলাদেশের অতিথি আইছি। যাই হোক, ও কইলা আমার অত উট হল আসন, উট ওটা উট একটা তুমি নিবাই নিয়া নিয়া বিক্রি করিয়া তোমার মেয়েরে তুমি বিবাহ দিলে। ও সময়
উট যখন বিকালবেলা আসা আরম্ভ করছেন, আসার সময় একটা উট সেই ব্যক্তি দরিয়ালে রওনা দিছেন। উটর পিছনে আরো উট কিছু যাইত্রা গে ওসমান ডাক দিয়ে কইলা, ওসমান তোমার বাকি উটগুলো আপনি আটকাইলাও, কারণ আমারে একটা উট দিছে, আমি ওটা লইয়া যাইয়া। উসমান এত দয়ালু ছিলা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও বান্দা তুমি একটা উট লইয়া যাইতে, ওটার পিছনে যতটা উট যাইবা ততটার মালিক তুমি হই গেছ। আমি উসমানে আমার উটগুলা আমি আটকাইতাম না। সুবহানাল্লাহ। বুধ ভাই প্রাণী কতটুক দিল বালা আসলো হযরত উসমান। আল্লাহ তামরে ধন সম্পদ দিতেন না, আমারে দিতেন। এর লাগে হযরতে উসমান গনি সাহাবীর জীবনী আনার উদ্দেশ্য হইল গিয়া দিল আল্লাহ বালা দিছিল, আল্লাহ রাস্তার মধ্যে তাই বেশি খরচ করতা, সাহায্য করতা, অসহায় ব্যক্তির সাহায্য করতা। উসমান গনি রাসূলুল্লাহর সুহবত খুব বেশি থাকতা, রাসূলুল্লাহর প্রতি তার দিলি মহব্বত আসলো বাবা। যার জন্য আল্লাহর বান্দেগান আমরারে আল্লাহ যাতে জানাইছেন, ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তার আওলাদ পাওয়ার পরে আমি আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইও না। এর লাগি যাদের আওলাদ আল্লাহ দান করছে বাবা, আওলাদরে ভালো বানাইবার জীবনে চেষ্টা করেন, আওলাদরে দ্বীনে ইসলামের তালিম সুশিক্ষা শিক্ষিত করেন। কারণ এটা আছে আওলাদর কারণে জীবনে কিছু মানুষ এখান দিবা, যারার ভিতরে ফকর আসি যায়, এরা মানুষ জীবনে আওলাদর কারণে এখান দিয়া দেখো পরে আল্লাহর বান্দেগান বিশেষ করে আওলাদর কারণে মালর কারণে আল্লাহর জিকির তাকি উঠি যায়, বঞ্চিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে যাদের সম্পদ দিছেন, সম্পদের শুকরিয়া আদায় করেন। যাকাতর মালিক হইলে যাকাতগুলা আদায় করেন, যাকাতর মাস লাগে বুঝার চেষ্টা করেন। কোনোদিন কইব আমি সময় লাগবে বেশিরভাগ। আর হজ ফরজ হইলে বাবা হজটা আদায় করার চেষ্টা করুন। আওলাদ পাইছেন জীবনে শুকরিয়া আদায় করুন, আওলাদ আপনারে ভালো লাইনে ভালো কাজে লাগায়। আওলাদর লাগি দোয়া করক যাতে আওলাদ গুনতে আল্লাহ জীবনে ভালো করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করে আমল করার তৌফিক দান সবে হোক, আল্লাহুম্মা আমিন। ফরর হক সম্পর্কে সামান্য আমি আলোচনা করলাম, হক বিচার সম্পর্কে আর সময় বাঁচছে না। আল্লাহকে ওয়াস্তে ফরর হক খাওয়ার তাকিয়া, যে কোনো ফরর হক খাওয়ার তাকিয়া অন্যর হক খাওয়ার তাকি বাঁচার জীবনে আমরা চেষ্টা করতাম। এটা হওয়া হারাম। হারাম খাইলে মানুষে এবাদত বন্দেগি আল্লাহর দরবার করতে পারে না। হারাম খাইয়া কোনোদিন এবাদত করি আল্লাহর দিকে আগাইতে পারতো নাই। এর লাগি দয়া করি আমরা হালাল রিজেক খাইতাম, মোটা খাওয়ার থাকি হারাম খাওয়ার থাকি বিরত আমরা থাকতাম। আল্লাহ তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. أي الله يا رحمن الرحيم يا أكرم الأكرمين. الله বাঙ্গার মাস্তির জমিন যুব সমাজ হলার উদ্যোগে আয় আল্লাহ এত সুন্দর করিয়া মাহফিল আয়োজন করছেন, মাহফিলটা কবুল ফরমাও। এই যুবকগুলোর জিন্দগিরে আপনি উজালা ফরমাও। ইতা যুবকলে দেখছি আল্লাহ রবিউল আউয়াল 12 তারিখ রাস্তার দ্বারও খালি খালি বাঠন দেওয়াই আল্লাহ। বড় বড় মানুষ সকলের সংবর্ধনা দিতরা, অসহায় ব্যক্তি সকলের পাশে গিয়ে দাঁড়ায় নি আল্লাহ। এই যুবকগুলোর জিন্দগিরে আপনি সুন্দর করো, উজালা করো আল্লাহ। তাদের জিন্দগি রুজি রোজগার বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। এই মহফিল খানা যত যে রকমের সাহায্য করছেন আল্লাহ, তা বান্দা বান্দি আপনার হর নমুনা সাহায্য খান্তা করি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ খাস করে আমরারে মাফ করে দাও, আমরার মায়ের বাবারে মাফ করিয়া দাও, আমরা উস্তাদ পীর মুর্শিদ তামামরে মাফ করে দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যারা হাত বাড়াইছেন সে কোন আশা লইয়া কার দিল, কোন আশা প্রত্যেকর দিগর লেখা সারা পুরা করিয়া দেও। এই মহল্লার তামাম নয়া পুরানা মূর্তি গানটে মাফ করিয়া দেও, জিন্দাগুলোর নেক আমল বখশি দেও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ বাড়িয়ে করে লক্ষানো পর্দা আনি সিনেমা বই নকলের মাফ করি দেও। আয় আল্লাহ যুব সমাজ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনও শান্তি দান করিয়া দাও, খাস করে আমাদের ভারতবর্ষে শান্তি এনায়ত করবে ভাই আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই জমাতর মধ্যে অসংখ্য আপনার মায়ার বন্ধ গলাছয়, এর মধ্যে যার ভাই চাইতে মায়া লাগে দয়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল ফরমাও।
যে হাজি সাবর বাড়ি আল্লাহ সাবুদ্দিন সাবর বাড়ি খাওয়া পিয়া করলাম, আল্লাহ আপনার বান্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। আল্লাহ হাজি সাবর বিমার খানকা আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।